আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন। আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে, এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না। তারপর ওদের দেখাবো, ঠিক আছে, ওদের ঘামটা নাচ কাকে বলে, তারপর ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। যারা সিএর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে ৭১ সালের আইন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। হ্যাঁ, কে তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে। তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? শান্তনু ঠাকুরের এই কথার মধ্য দিয়ে পরিষ্কার যে দেশ এবং বাংলাকে এরা ভাগ করার চক্রান্ত করছে। সেই কারণে এই ধরনের কথাবার্তা তার মুখ থেকে বেরিয়েছে। কিন্তু আমরা বলেছি কেউ এই ফর্ম ফিল আপ করবে না, কারণ আমরা এখানে ভোটার কার্ড আছে, সেটা থেকে আধার কার্ড দিয়েছেন, অতএব আমরা এখানে ভোট দিই, আমাদের আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, এটা দেখেই আমাদের নাগরিকত্ব দিতে হবে। এরা চাইছে যে এখান থেকে ফর্ম ফিল আপ করলে আসামের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে।